আপনারা যারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে এই আমেনা সুপার ঝালমুড়ির মতো ঝালমুড়ি তৈরি করতে চাচ্ছেন বা আপনার এলাকায় আপনি একটা ছোট ঝালমুড়ির কারখানা করতে চাচ্ছেন, কিন্তু আপনার ঝালমুড়িটা দীর্ঘদিন মচমচা থাকতেছে না, বা আপনি ঝালমুড়ি তৈরি করলে ঝালমুড়ির একুরেট স্বাদ এবং কালার আসতেছে না, সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর বন্ধুরা, আমরা কিন্তু আজকে হাতে কলমে শিখিয়ে দিতে আসলাম রহিম ভাইয়ের বাসায়, ময়মনসিংহ ভালুকায়। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের আমি A to Z শিখিয়ে দিব যে কিভাবে বা কী কেমিক্যাল দিলে বা কী প্রিজারভেটিভ দিলে আপনার ঝালমুড়ি 3 মাসের মতো মচমচা থাকবে এবং একুরেট স্বাদ আসবে এবং কালার আসবে। বন্ধুরা, আপনারা যারা নতুন একটা ঝালমুড়ির কারখানা করতে চান বা যে কোনো একটা কারখানা করতে চান, আপনাদের কিন্তু এই 3টা সিক্রেট বিষয়ের উপর অবশ্যই জ্ঞান থাকতে হবে। তাহলে কিন্তু আপনি কারখানা করে মার্কেটে সফলতার মুখ দেখতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওর যে কোনো এক জায়গায় এই 3টা কিন্তু সফলতার দিক আমি আপনাদের বলে দিব বা ফর্মুলাটা ফ্রি দিয়ে দিব। আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ময়মনসিংহ ভালুকায় রহিম ভাইয়ের বাসায় এসে তাকে আমরা 2 কেজি মুড়ির একুরেটভাবে তৈরি করা হাতে কলমে শিখিয়ে দিয়ে যাচ্ছি। আপনারা যারা আমাদের থেকে এই মুড়ি তৈরি করা হাতে কলমে শিখতে চান, আপনাদের জন্য কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু তৈরি করা শিখতে পারেন। এবং আপনারা যারা আমাদের থেকে এই ঝালমুড়ির সিক্রেট 5 কেজি মশলা অর্ডার করবেন, সেই ভাইদের জন্য কিন্তু আমরা এই ঝালমুড়ির মশলাটা তৈরি করার যে ফর্মুলা, এটা কিন্তু আপনাদের ফ্রি শিখিয়ে দিব। বন্ধুরা, শুধু যে ভিডিওতে অনেক ভিডিওতে দেখবেন যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করতেছে, এই মুড়িগুলো কিন্তু তৈরি করলে আপনার 3-4 দিন বা 5-7 দিন কিন্তু মুড়িটা মচমচা থাকবে, তারপরে কিন্তু আপনার মুড়ি নেতিয়ে যাবে বা কালার কিন্তু আবার সাদা, যেরকম মুড়ি ছিল এরকম সাদা হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে 2 কেজি মুড়ি তৈরি করার একটা একুরেট যে PDF ফাইল বা ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু সেভাবে তেল দিয়ে দিলাম, ওষুধ দিয়ে দিলাম। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার যে সিক্রেট মশলা, এই মশলা কিন্তু রহিম ভাই আমাদের কাছ থেকে আগেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে এনে রেখে দিছিল, এবং আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করার পর আমরা কিন্তু A to Z যা যা মশলা বা কেমিক্যাল বা যা যা প্রিজারভেটিভ লাগে সেগুলো কিন্তু আমরা তাকে বলে দিয়েছি, এবং সে কিন্তু এনে ভেজে গুঁড়ো করে রাখছে। বন্ধুরা, আপনারা তো জানেন যে বাংলাদেশে বা বর্তমান বিশ্বে কিন্তু যে ব্যবসায় করেন না কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্ব, এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি আপনি টিকে থাকতে চান, আপনার কিন্তু সবার চেয়ে আলাদা রকমের স্বাদের বা আলাদা কোয়ালিটির বা নতুন রকমের একটা মাল তৈরি করে মার্কেটে ছাড়তে হবে। বন্ধুরা, এই ভিডিওটি যে আপনি দেখতেছেন, শুধু কিন্তু আপনি আপনার এলাকা থেকে বা আপনার জেলা থেকে দেখতেছেন না, এই ভিডিও কিন্তু সারা বিশ্বে বা সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতেছে। তাই আপনার মালটা যদি একটু নতুন রকমের বা নতুন স্বাদের, নতুন গ্রানের বা নতুন মডেল করে তৈরি করে আপনি যদি বাজারে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার কারখানা বা আপনার মাল কিন্তু একটা আইটেম দিয়ে পরিচিত পাওয়া যাবে, এবং আপনি কিন্তু হিউজ পরিমাণ এই মালগুলো সেল করতে পারবেন। আর আমার এই যেরকমভাবে আমি তৈরি করতেছি, এরকমভাবে যদি আপনারা তৈরি করেন, তাহলে কিন্তু আপনারা লাভের চেয়ে লজের শিকার হবেন। তার একমাত্র কারণ, আপনারা তো একুরেট হিসাব জানতেছেন না, বা এখানে কিন্তু আমরা ক্যামেরা অফ করেও অনেক কেমিক্যাল প্রিজারভেটিভ দেওয়া লাগে মাল ভালো থাকার, সেগুলো কিন্তু দিচ্ছি। আপনারা যারা আমাদের এই নিহা স্পেশাল ঝালমুড়ি মশলাগুলো নিতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মশলাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে। বন্ধুরা, আর আমরা এখানে 2 কেজি মুড়ি গাবলাতে নিয়েছি, এবং আমরা একুরেটভাবে যে শহীদুল ভাইয়ের বাসায় এসে তাকে হাতে কলমে কীভাবে মুড়ি মশলা কষাইতে হয় বা লিকুইডটা তৈরি করতে হয়, তাকে কিন্তু আমরা একুরেটভাবে শিখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা শুধু যে একটা আইটেমই তৈরি করা শিখাই তা কিন্তু না, আমরা মিনিমাম 200 আইটেমের মতো মাল তৈরি করতে পারি। যেমন শহীদুল ভাইকে আমরা তৈরি করে শিখিয়ে দিয়েছি 2 প্রকার আচার তৈরি করা শিখিয়ে দিয়েছি, ঝালমুড়ি তৈরি করা শিখিয়ে দিয়েছি, এবং চিপস তৈরি করা শিখিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা যারা এরকম একটা ছোট কারখানা করার চিন্তা ভাবনা করতেছেন, বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করে নিজে একজন সবল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন,
তারা চাইলে কিন্তু আমার যে আজকে যে এই ঝালমুড়ির ভিডিওটা এরকম কিন্তু ব্যবসার আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই সম্বন্ধে বা সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু নতুন নতুন ব্যবসা শুরু করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের সবসময় বলে থাকি যে আপনারা সেই ব্যবসাটি করবেন যে ব্যবসায় প্রতিযোগিতা কম, বা আপনি দেখবেন যে আপনার এলাকায় কোন ব্যবসাটা সবার চেয়ে কম লোকে করতেছে, বা কোন ব্যবসাটা করলে হয়তো অন্য জন আর করতে পারবে না, সেই ধরনের যদি ব্যবসা আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার এলাকায় সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। বন্ধুরা, আমরা কেন এই ফর্মুলাগুলো ফ্রি দেই না? কারণ এগুলো যখন আমরা তৈরি করা শিখছি বা কোর্স করছি, আমাদের থেকে কিন্তু চার্জ নিছে বা টাকা নিছে। কারণ আমি যদি আজকে এই ফর্মুলাটা আপনার ফ্রি দেই, আপনার এলাকায় কিন্তু আপনি শুধু দেখতেছেন না, আপনার এলাকায় প্রায় যতজন ব্যবসায়ী আছে সবাই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতেছে। তখন কি হবে, যেমন আপনি যদি আপনার থানা থেকে যদি আমাদেরকে কন্ট্যাক্ট করে মাল বানানো শিখেন বা মাল বানানোর মশলা নেন, আমরা কিন্তু সেই থানায় আর দ্বিতীয় জনকে দিই না। আর আমরা যদি এটা ফ্রি দিয়ে দিতাম তাহলে কিন্তু সবাই শিখে যেত, বা আপনি যে ব্যবসাটা করতেছেন এটা কিন্তু একুরেটভাবে আপনার এলাকায় করতে পারবেন না। বন্ধুরা, আর আপনাদের আমি সবসময় বলি যে আপনাদের কিন্তু লাখ লাখ বা হাজার হাজার একটা কারখানার প্রোডাক্টের প্রয়োজন নাই। আপনি শুধু একটা আইটেম যদি আনকমনভাবে তৈরি করতে পারেন, বা একটা যদি নতুন মডেলের মাল তৈরি করে মার্কেটে আনতে পারেন, এই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনার কারখানা খাড়া হয়ে যাবে, বা আপনার কারখানা কিন্তু নাম পরিচিত পাবে। আপনি যত প্রকারই মাল তৈরি করেন না কেন, আপনি যদি আপনার মালের একুরেট স্বাদ এবং একুরেট ফ্লেভার, বা আপনার মাল যদি দীর্ঘদিন মশমশা বা দীর্ঘদিন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি কারখানা করে টিকে থাকতে পারবেন না, বা আপনার কারখানা কিন্তু চলবে না। তার একমাত্র কারণ, আপনি যদি মালের কোয়ালিটি খারাপ করে যদি দোকানদারদের লাভ বেশি দেন, তাহলে কিন্তু আপনার যে মালগুলো আছে এগুলো কিন্তু কাস্টমার খাবে না, বা দোকানদার প্রথম অবস্থায় আপনি ফেস ভ্যালু ভালো আছে বা আপনাকে চিনে দেখে এই মালটা রাখবে, কিন্তু দ্বিতীয়বার যদি দোকানদার না বিক্রি করতে পারে তাহলে কিন্তু আপনার মাল রাখবে না। বন্ধুরা, তাই আমি সবসময় বলি যে আপনি কিন্তু কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করবেন। আপনার মাল যদি খেতে সুস্বাদু হয়, বা যদি আপনার মাল কাস্টমার খেয়ে ভালো বলে, তাহলে কিন্তু দোকানদার যদি আপনার মাল নাও রাখতে চায়, তবু কিন্তু কাস্টমার এই মালের চাওয়াতে কিন্তু দোকানদাররা রাখবে। বন্ধুরা, তাই আমি আপনাদের যেই 3টা সিক্রেট ফর্মুলা বলার জন্য এতক্ষণ আমার এই ভিডিও দেখতেছেন, তার 1 নাম্বার হচ্ছে, আপনি যেই মালই তৈরি করেন না কেন, সেই মাল উৎপাদন হওয়ার পর বা প্যাকেটজাত করার পর এই মালটা কতদিন ভালো থাকবে, বা কতদিন এই মুড়িটা যদি আপনি তৈরি করেন মুড়িটা কতদিন মশমশা রাখতে পারবেন, এটা কিন্তু 1 নম্বর বিষয়। কারণ আপনার মাল যদি এটা দীর্ঘদিন মশমশা না থাকে, আপনি কিন্তু একদিনই শুধু একটা দোকানদারের থেকে মাল বিক্রি করবেন না। আপনি কিন্তু 1 সপ্তাহে মালটা দেওয়ার পর পরের সপ্তাহে কিন্তু আবার যাবেন, তখন যদি দেখেন যে আপনার মালটি ড্যাম হয়ে গেছে, তখন কিন্তু দোকানদার আপনাকে কিন্তু এই মালগুলো রিটার্ন দিবে। বন্ধুরা, আমরা কিন্তু রহিম ভাইকে হাতে কলমে কিভাবে তৈরি করা শিখাইতে হয়, বা কিভাবে কি করতে হয়, A to Z কিন্তু আমরা তাকে হাতে কলমে শিখিয়ে দিয়ে আসছি এবং ফর্মুলা দিয়েছি। আর দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার মালের কালার আর ফ্লেভারটা কি একুরেট আসতেছে নাকি। আর তৃতীয় যে কথা, সেটা হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান। বন্ধুরা, আপনারা যদি এই 3টা কোয়ালিটি আপনার মালে আনতে পারেন, বা আপনার কারখানার প্রোডাক্টে আনতে পারেন, তাহলে আপনি বাংলাদেশে যেখানে কারখানা করেন না কেন, আপনার মাল কিন্তু হিউজ পরিমাণ চলবে। যারা মশলা নিতে চান,